হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে মোট ৮০টা প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওতে ২২০টা আলোচনা করেছি, টোটাল হলো ৩০০টা প্রশ্ন উত্তর। তো আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। শুধু জিকে না, আছে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, সমস্ত সাবজেক্টের উপরই এএনএম জিএনএম পরীক্ষার কমনযোগ্য প্রশ্ন উত্তর। তো চলো শুরু করি। ২২১ নাম্বার কোশ্চেন, কেন্দ্রীয় গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তরটা হবে কটকে। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপালে। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। প্রতিটা প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু তোমাদের ৩-৪টা করে অপশন দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা জাস্ট সঠিক আনসারটা টিক মার্ক করবে। তো যে কোনো প্রশ্নের উত্তরটা জানা থাকলে যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, তাহলে কিন্তু উত্তরটা করতে অনেক সুবিধা হয়। আমি আজকে এক ভিডিওতে অনেকগুলো প্রশ্ন উত্তর কম সময়েই আলোচনা করছি, সেই জন্য আমি কিন্তু অপশন দিয়ে আলোচনা করছি না, ডাইরেক্ট প্রশ্নের উত্তর আলোচনা করছি। এতে তোমরা খুব কম সময়ে বেশি প্রশ্ন উত্তর মুখস্থ করে নিতে পারবে আর তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে। পরের কোশ্চেন, কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী? তুলা চাষের। কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মুম্বাই। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাপানকে। ভারতের গোলাপি শহর বলা হয় কোন শহরকে? জয়পুরকে। ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে? রাজস্থানে। সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। কত সালে কাকরি ষড়যন্ত্র মামলা হয়? ১৯২৫ সালে। নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অমরকণ্টক থেকে। স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কবে থেকে শুরু হয়? ১৯৯৯ সালে। বেঙ্গল গেজেটের প্রকাশক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। পশ্চিমবঙ্গে কতগুলি প্রশাসনিক বিভাগ রয়েছে? ৩টি। দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানীর নাম কি? সিলভাসা। লোকসভার প্রতিনিধি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? ২৫ বছর। যেই কোশ্চেনগুলোর পাশে আমি ভিভিআই লিখে রেখেছি, এই কোশ্চেনের উত্তরগুলো একটু বেশি ভালো করে পড়ে নেবে। এই কোশ্চেনগুলো থেকে তোমরা কিন্তু কমন পেতে পারো। কলহনের রাজতরঙ্গিনী কোন স্থানের ঐতিহাসিক বিবরণ? কাশ্মীরের। একটি সাধারণ পেন্ডুলামকে চাঁদে প্রতিস্থাপন করলে তার স্পন্দন সংখ্যার কি পরিবর্তন লক্ষ্য করা যায়? কমে যায়। ম্যাঙ্গো সেন্সাস দ্বারা গণনা করা হয় কোন প্রাণীদের? হাতিদের। গান্ধী ছবিটির সঙ্গীত পরিচালক কে? পণ্ডিত রবিশঙ্কর। বাংলায় প্রথম ছোটদের পত্রিকার নাম কি? বালক বন্ধু। অনুতাপই হলো পাপের একমাত্র প্রায়শ্চিত্ত। উক্তিটি কার? মার্টিন লুথারের। সন্দেশ সংবাদপত্রটি ভারতবর্ষের কোন শহর থেকে প্রকাশিত হয়? আমেদাবাদ থেকে। আসোয়ান বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? নীল নদের উপর। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে নিও, যেন তারাও উপকৃত হয়। পরের কোশ্চেন, কোন বাংলা সাহিত্যিকের ছদ্মনাম কনিষ্ক? উত্তরটা হবে রাম বসু। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড। ম্যাডোনা চিত্রটির চিত্রশিল্পী কে? রাফায়েল। টাইপরাইটার কে আবিষ্কার করেন? পেলেগ্রনটারি। প্রথম কোন ভারতীয় উইম্বলডন টেনিসে অংশগ্রহণ করেন? দিলীপ বসু। ডুয়েল নেচার অফ ম্যাটার উক্তিটির প্রবক্তা কে? মিলিকন। আজুরি কাদের বলা হয়? নীল জার্সির ইতালিদের। কোন সংস্থার স্লোগান প্রস্তুত থাকো, স্কাউট অ্যান্ড গাইডস? কে পাঞ্চ কার্ড যন্ত্র উদ্ভাবন করেন? হারমান হোলেরিথ। অর্থনীতিতে উপযোগিতা বলতে কি বোঝায়? মানবিক চাহিদা পূরণ। সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি? করোনা। ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে। ভারত এবং চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইনটি কোথায় দেখা যায়? অরুণাচল প্রদেশে। আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে,
ভারত এবং চীনকে পৃথক করেছে কি? উত্তরটা হবে ম্যাকমোহন লাইন। মালনাদ কথাটির অর্থ কি? পাহাড়ি দেশ। ভ্যালি অফ ফ্লাওয়ার কোথায় অবস্থিত? গাড়োয়াল হিমালয়ে। ভারতের উচ্চতম মালভূমি কোনটি? লাদাখ মালভূমি। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি। গঙ্গা নদীর উৎস কি? গঙ্গোত্রী হিমবাহ। আম্রবৃষ্টি সংঘটিত হয় কখন? গ্রীষ্মকালে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি? মৌসিনরাম, চেরাপুঞ্জির মৌসিনরাম। ভারতের শুষ্কতম অঞ্চলের নাম কি? জয়সলমীর। ভারতের উষ্ণতম স্থানের নাম কি? শ্রীগঙ্গানগর। প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? ভাঙর বলা হয়। জেনে রাখা ভালো, নবীন পলিমাটিরকে বলা হয় খাদার। সিংকোনা চাষ কোন মাটিতে ভালো হয়? পটসল মৃত্তিকায়। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? ভিতরকণিকা। আর প্রথম বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবন। সামাজিক বনসৃজনের উপযুক্ত গাছ কোনটি? ইউক্যালিপটাস। গ্রামীণ কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কোন সংস্থা? নাবার্দা। বড় হাতের NABARD। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে নেবে, যেন তারাও উপকৃত হয়। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লবের ফলে কি উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? গম। পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের ভাণ্ডার নামে পরিচিত? বর্ধমান জেলা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কোয়েম্বাটোরকে। টিস্কো গড়ে উঠেছে কোন নদীর তীরে? সুবর্ণরেখা ও খড়কাইয়ের তীরে, খড়কাই নদীর তীরে। আধুনিক শিল্পদানব কাকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। ইলেকট্রনিক্স শহর বলা হয় কাকে? বেঙ্গালুরুকে বা ব্যাঙ্গালোরকে। ভারতে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা কত? 940 জন। 1000 জন পুরুষ হলে 940 জন মহিলা। ভারতের ব্যস্ততম সড়ক পথটির নাম কি? NH2। দিল্লি বিমানবন্দরটি যে নামে পরিচিত তার নাম কি? ইন্দিরা গান্ধী বিমানবন্দর। কলকাতা মেট্রো রেলপথ চালু হয় কত সালে? 1984 সালে। হিমা দাসের উপনাম কি? ধিং এক্সপ্রেস। কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরের কোশ্চেনটা ভৌতবিজ্ঞানের প্রশ্ন, যদিও তবুও জিকেতেও অনেক সময় কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়, সেই জন্যই আলোচনা করলাম। পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্রটি কার? উত্তরটা হবে আর্কিমিডিসের। পাগলা দাশু কে রচনা করেন? সুকুমার রায়। মেনিনজাইটিস রোগটি কোথায় হয়? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে। শুষ্ক বরফের সংকেত কি? এটাও ভৌতবিজ্ঞানের প্রশ্ন, এটাও কিন্তু অনেক সময় জিকেতে থাকে। উত্তরটা হবে CO2। প্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার কে ছিলেন? ম্যারি কম। প্লাস্টিড কে আবিষ্কার করেন? উত্তরটা হবে হেকেল। অর্থোস্কোপ যন্ত্রটি কি পরিমাপে ব্যবহার করা হয়? আভ্যন্তরীণ হাড়ের সন্ধিস্থল পরীক্ষা করার যন্ত্র হিসেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।